ख्वाबों को समझा दो, उन्हें हकीकत होना है। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরের একটা রেস্টুরেন্টে, মাদার্স হাটে। আমরা রিসেন্টলি কলকাতায় এসেছি একটা কাজে, তো ওই জন্যই আজকে যাচ্ছি। যা যা হবে ওখানে সব দেখাবো, সাথে থেকো। আচ্ছা, আমাদের ব্লগের নতুন মেম্বারের সাথে আলাপ করিয়ে দিই, ছোট্ট মেম্বার। এটা হচ্ছে সিম্বু। সিম্বু, তোমার কিছু বলার আছে? কি বলবে? বলো হাই হাই। হাই, এই তো হাই বলে দিয়েছে। আমরা যাচ্ছি এটা গাড়ি করে, তো এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের পথটা ধরে যেতে হয়। তোমরা যারা ট্রেনে করে আসবে তারা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে নিতে পারো। তো ট্রেন থেকে নেমে একদম কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে 15-20 মিনিট লাগে টোটো করে যেতে। প্রায় 1 বছর ধরে ভ্লগিং দুনিয়ার বাইরে থাকার পর আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন ভ্লগ নিয়ে। মাদার্স হাটে আমরা গেছিলাম গত বছরের জানুয়ারি মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর আমাদের জার্নিটা বেশ স্মুথই গেছিল। 4 লেনের এই হাইওয়েটা কিন্তু বেশ ভালোই করেছে। এখান থেকে মাদার্স হাট যেতে আমাদের লেগেছিল অ্যারাউন্ড 2-3 ঘন্টা। ওইদিকে না, এইদিকে। ও, মাদার্স হাটে ঢোকার পর এখানে পার্কিংয়ের কিন্তু বেশ সুব্যবস্থাই ছিল। আমাদের গাড়ি পার্ক করতে খুব একটা অসুবিধা পোহাতে হয়নি। আচ্ছা, এখন আমরা পৌঁছে গেছি মাদার্স হাটে। মোটামুটি 2-2.5 ঘন্টা লাগলো বারাসাত থেকে এই অবধি আসতে। জায়গাটা বেশ বড়ই, তোমাদেরকে দেখাই। সেদিন খুব একটা বেশি ভিড় না থাকায় আমাদের কিন্তু এন্ট্রি করতে খুব একটা বেশি সময় লাগেনি। রেস্টুরেন্টে ঢোকার আগে এর বাইরেটা তোমাদের দেখাই। এখানে বেশ ভালো হস্তশিল্পের দোকান আছে, এই যে দেখতে পাচ্ছ। প্রথমে গেটে নাম লেখাতে হলো এবং তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা ঢুকে যেতে পেরেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ বড়ই এবং খুবই সুসজ্জিত। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো পুরো রেস্টুরেন্টটাই মহিলা কর্মচারীদের দিয়েই চালানো হয়। এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ হলো এই রেস্টুরেন্টে টোটাল 4টে রোবট আছে। এই রোবটরাই তোমরা অর্ডার করলে খাবার নিয়ে আসা নিয়ে যাওয়া সব কিছুই এই রোবটগুলোই করে। আচ্ছা, এখন আমরা এখানে খেতে বসে গেছি। এখানে খাওয়ার অনেকই অপশন আছে, বিশেষ করে মাছের অপশনগুলো অনেকই আছে। তো আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো দেখাই কি কি অর্ডার করলো। আচ্ছা, স্টার্টারে আমরা নিয়ে নিয়েছি বেগুনের ঝাল ফ্রাই, তারপর চিকেন থাই রোল, আর ধনেপাতা সর্ষে দিয়ে মাছের এলোচেলো, এটাতে বাসা ফিশ ইউজ করে। তো এই 3টে স্টার্টারে, আর তার সাথে আমরা নিয়েছি গিয়ে কাঁচা আমের শরবত আর লাইম সোডা। আচ্ছা, মেন কোর্সের মধ্যে আমরা নিচ্ছি প্রেসার কুকার মাটন। এটার বেশ নাম শুনেছি, প্রেসার কুকারের মধ্যে দেয়। আমরা নিচ্ছি গিয়ে লোটে মাছের বাটি চচ্চড়ি আর কাঁচা লঙ্কা চিংড়ি। এছাড়াও একটা ভেজ থালি নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি নেওয়া হয়েছে আর চিকেন রগরগা কষা নেওয়া হয়েছে। তো চলো এবার খেয়ে দেখা যাক জিনিসগুলো কিরকম খেতে হয়।
আচ্ছা, এতক্ষণ বলা হয়নি, আমরা এখানে এসেছি আমার দিদি আর জামাইবাবুর সাথে। তো অভিষেক দা এর আগেও এখানে এসেছে। অভিষেক দার এক্সপিরিয়েন্স কিরকম এখানকার? ভালো। শিম্বু, শিম্বু এই যে তাকা, হাই। এখানে খাবারের দাম কিন্তু সাধ্যের মধ্যেই, খুব একটা বেশি দাম আমার নজরে কিন্তু পড়েনি। এই হলো মাদারসার স্পেশাল কুকার মটন। এর নাম আগে অনেকবার শুনেছি এবং পরে খেয়েও কিন্তু এটা বেশ ভালোই লেগেছিল। তো এখানে এসে আমার দাদা বৌদির সাথে দেখা হয়ে গেল। এই বৌদি এখানে 3বার এসেছে। এখানে খাবার কিরকম? নিশ্চয়ই ভালো লাগছে তোমার? ভালো। আমি আরো আছি রোবটের জন্য। হ্যাঁ, রোবটটাও খুব ভালো। আমি অনন্যা না? হ্যাঁ, আমি অনন্যা। আমি খাবার দিতে এসেছি। এত সুন্দর লেগেছে আমার ওটা। दिन नई रात তো এই ছিল আজকে মাদারসাটের ব্লগটা ভালো লাগলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আশা করছি এরপর থেকে রেগুলার ইন্টারভেলেই ব্লগগুলো আসতে থাকবে। তোমরা আমাদের পাশে থেকো আর ব্লগগুলোকে সাপোর্ট করতে থেকো। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে। বাই।